আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত, আর সাথে থাকবে অনেক টিপস বন্ধুরা। চলেন শুরু করা যাক। এখানে আমি গরুর মাংস নিয়েছি বন্ধুরা। আমি একদম মেরিনেট করে বসাবো। এখানে আমি 2 চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ সজের গুঁড়া দিয়ে দেব বন্ধুরা। দিয়ে তারপর এখানে আমি বাটা মশলা দেব। এখানে বন্ধুরা আমি 5 চামচ দেব পেঁয়াজ বাটা। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি উঁচু করে দিয়েছি, আপনারা দেবেন 2 টেবিল চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ আমি এখানে আদা বাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দেব কতক্ষণ যদি রাখতে পারেন খুবই ভালো, না রাখলে সমস্যা নেই বন্ধুরা। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন বন্ধুরা। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব একদম। তারপর এখানে আমি লবণ দিয়ে দেবো বন্ধুরা, স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এখানে দেখেন আমি নিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ এবং হচ্ছে গিয়ে আমি এখানে পেঁয়াজ এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো এইভাবে কেটে নেবেন। গরুর মাংস অবশ্যই আলু ছাড়া গরুর মাংস মানে অসম্পূর্ণ। তারপর এখানে আমি কড়াইয়ে আমি এখানে তেল দিয়ে দেব। তারপর এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এবং সাথে যা যা উপকরণ আছে সবগুলো একেবারে দিয়ে দেব। দেওয়ার পর আমি এটাকে পেঁয়াজটাকে বন্ধুরা আমি মিডিয়াম আছে একদম ব্রাউন করে ভেজে নেব। এই যে ঠিক এরকম যখন হালকা দেখবেন ব্রাউন কালার চলে আসছে, তখন ঠিক আগে থেকে মেরিনেট করা গরুর মাংসটা দিয়ে দেবেন বন্ধুরা। দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষাবেন, ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন বন্ধুরা। বাটি ধুয়ে পানি দিয়ে দেবেন, এখানে বাটি ধুয়ে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাবেন বন্ধুরা। ভালোভাবে এটাকে কষিয়ে নেবেন, 1-2 বার বন্ধুরা কষিয়ে নেবেন। মনে রাখবেন 2 বার ভালোভাবে কষিয়ে নেবেন অন্তত। যখন দেখবেন কখন বুঝবেন যে কষানি হয়ে গেছে, দেখেন উপর থেকে যখন মাংসের তেল ছেড়ে দিবে না, তখন বুঝবেন যে কষানি হয়ে গেছে। তারপর আমি এরকমভাবে আলু দিয়ে দেব বন্ধুরা। আমি 2 বার কষিয়েছি এখানে, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করতেছি, এটা এমনি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর প্রেশার কুকারে সিটি দেওয়ার আগে আমি এখানে মরিচ দিয়ে দেব। আমি এখানে 2টা মরিচ দিয়ে দেব। মরিচের আগাটা ঠিক এরকমভাবে ভেঙে নেবেন, ভেঙে এখানে দিয়ে দেবেন বন্ধুরা। তারপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপর এখানে ঝোল দিয়ে দেবেন বন্ধুরা পরিমাণ মতো। দেখেন প্রেশার কুকারে কতটুকু ঝোল দেবেন, আপনাদের যতটুকু ঝোল প্রয়োজন আর কি গরুর মাংসের জন্য, ততটুকু দিয়ে জাস্ট হালকা একটু বেশি দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। প্রেশার কুকারে এমনি সিটি একটার পর একটা দিতে থাকে, তাই বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। একদম পরিমাণ মতো ঝোল দেবেন, যতটুকু দরকার ততটুকু থেকে আরেকটু বেশি ঝোল দেবেন। তারপর প্রেশার কুকারে সিটি আমি 10 থেকে 12টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখেন বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে। আমি ঠিক এরকম ঝোল চেয়েছিলাম, এরকমই ঝোল হয়েছে, একদম পারফেক্ট এবং লোভনীয় হয়েছে বন্ধুরা। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।